যারা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধারানী এবং গোপাল পুজো করেন বা ভালোবাসেন বা যে কোনোভাবে হোক পুজো করতে পারেন না, আরাধনা করেন, একটু জপ করার চেষ্টা করেন, পেতে চেষ্টা করেন। আমরা এই সমস্ত পুজো করি কী জন্যে? দুটো কারণে। এক হচ্ছে আমাদের উন্নতি, আমাদের দেহের উন্নতি এবং নিরোগ একটা সুস্থভাবে বেঁচে থাকা, সব কিছুর সুস্থতা। আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর জপ মন্ত্র আছে। এটার মাধ্যমে শ্রীকৃষ্ণ এবং শিশু শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালকে একসঙ্গে আপনি জপধ্যান করে নিতে পারেন। আপনি গোপালকেও ভালোবাসেন, কৃষ্ণকেও ভালোবাসেন, সেক্ষেত্রে আলাদা গোপালের মন্ত্র, কৃষ্ণের মন্ত্র দরকার নেই। এই মন্ত্রটা আপনি বিছানায় শুয়েও করতে পারেন, চলতে চলতে বলতে বলতেও করতে পারেন, বা পুজোর সময় রাতে যখন সুবিধে হবে সেই রকম সময় এটা করতে পারেন। মন্ত্রটা আমি বলছি, শুনুন। ওং কৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ। আবার বলছি, ওং কৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ। আর শ্রী রাধারানীর কিন্তু বাদ দিলে হবে না, কারণ আমরা জানি, আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা জানেন, আমরা জানি যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ একই অঙ্গ, দুটো ভিন্ন রূপ, দুটো ভিন্ন সত্তা একই দেহে বিরাজ করছে। শ্রী রাধারানীর দেহে শ্রীকৃষ্ণ আছেন এবং শ্রীকৃষ্ণের দেহে রাধারানী আছেন। তাই যদি কৃষ্ণকে, গোপালকে লাভ করতে হয়, অবশ্যই দিনে অন্তত একবার হলেও এই রাধিকার মন্ত্রটা বলতে হবে। কি? শ্রী শ্রী রাধিকায় নমঃ, শ্রী শ্রী রাধিকায় নমঃ, শ্রী শ্রী রাধিকায় নমঃ। এবার বলছি, যারা জপ করতে চান তাদের জন্য কিন্তু শ্রেষ্ঠ মন্ত্র শ্রীকৃষ্ণের, গোপালের ওং কৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ, ওং কৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ। আর রাধিকার শ্রেষ্ঠ মন্ত্র কী হিসেবে কেন বলা হয়? যে মন্ত্রটা বহু মানুষের দ্বারা, বহু সাধু সন্তদের দ্বারা, বহু কৃষ্ণ অনুরাগীর দ্বারা জপ করা হয়েছে, তার মধ্যে একটা আলাদা শক্তি আসে। শ্রী রাধিকায় নমঃ, শ্রী রাধিকায় নমঃ। ব্রজভূমিতেও এই মন্ত্র জপ বহুল প্রচলিত এবং বহুদিন ধরে। সেই জন্যে আমি এই তিনটে দিলাম। এই তিনটে মন্ত্র আপনাদের সুবিধে মতো, ইচ্ছে মতো যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আত্মোন্নতি, কাজের উন্নতি, সব কিছু। ধন্যবাদ, নমস্কার।